নমস্কার বন্ধুরা, আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো। তো বর্ষাকাল তো এসে গেল, আর বর্ষাকাল মানেই কিন্তু সন্ধেবেলা হলেই কিন্তু যে কোনো স্ন্যাক্স। তো বাড়িতে যদি কিচ্ছু না থাকে তাহলে 1 কাপ ময়দা আর 4টে ছোট সাইজের আলু সিদ্ধ দিয়ে কিন্তু এই চমৎকার কিন্তু স্ন্যাক্সটা অনায়াসে তৈরি করে নিতে পারো যে কেউ, আর খেতে কিন্তু খুবই চমৎকার হয় কিন্তু। তো সবার প্রথমে দেখো, একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ মতো ময়দা। চাইলে এটা কিন্তু তোমরা আটা দিয়েও করতে পারো। এবার ময়দার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো তেল, সাদা তেল দিয়ে দিলাম। যে কাপে আমি মেজারমেন্ট করে ময়দা নিয়েছি সেই কাপে 4 ভাগের 1 ভাগ মানে 1/4 কাপ বেসন দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো এখানে কালো জিরা, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো এমনি নর্মাল যে সাদা জিরা হয় সেই জিরাটা দিয়ে দিচ্ছি, গোটা জিরা দিয়ে এবার খুব ভালো করে হাত দিয়ে সব মিশিয়ে নেব। তো মেশানোর আগে আমি দুটো জিনিস দিতে একটু ভুলে গেছি, সেই জন্য মেশানোটা বন্ধ করে আবার আমি সেই জিনিসটা দিয়ে দিলাম। একটু আমি ফুড কালার এখানে ইউজ করেছি, সামান্য 1 পিঞ্চ মতো ফুড কালার দিয়ে দিলাম। আর দেখো একটু চিনি দিয়ে দিলাম। এখানে চিনিটা আমার কাছে গুঁড়ো আছে, যদি তোমাদের কাছে এমনি গোটা চিনি হয় সেটা দিতে পারো, দানাওয়ালা চিনি। তো এবার আমি সব কিছু আবারও ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। ময়দার সাথে যেন এই খাবার রং বলো বা সমস্ত উপকরণ যেন ভালোভাবে কিন্তু মেশানো হয়ে যায়। এবার অল্প অল্প করে জল দিচ্ছি, দিয়ে এবার একটা ডো বানিয়ে নেব। আর ডোটা কিন্তু খুব বেশি নরম হবে না, সেদিকে একটু খেয়াল রাখবে, ঠিক আছে? তো ডোটা দেখো একটু মোটামুটি শক্তপোক্ত মতোই হবে। তো ডোটা কিন্তু তৈরি করে নিয়েছি। এবার আমি এদিকে ডোটাকে একটা জায়গায় তুলে নিচ্ছি, একটা প্লেটের মধ্যে। আর এদিকে চলো আলুর যে পুরটা সেটা আমি রেডি করব। তো দেখো এখানে আমি সেদ্ধ আলু নিয়েছি। আমি অন্য আরও একটা রান্নার জন্য একটু আলু একসাথেই সেদ্ধ করে নিয়েছিলাম। তো আমি এখান থেকে মোট 4টে আলু নিয়ে নেব। আর আলুগুলো খোসা সমেত সেদ্ধ করে নিয়েছি, খোসাগুলো ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিচ্ছি। তো এইভাবে আমি 4টে আলু রেডি করে নেব। তো 4টে আলু নিয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু শুকনো লঙ্কা। আমি শুকনো কড়াইতে ভেজে একটা এয়ারটাইট কন্টেনারে মুড়ে আমি রেখে দিই, যেটাকে চিলি ফ্লেক্স বলে। তো আমি সেই শুকনো লঙ্কা ভেজে গুঁড়িয়ে নেওয়া এখানে 1 টিস্পুন মতো দিয়ে দিলাম। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম 2-3টে কাঁচা লঙ্কা কুচোনো, সেটাও দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন মতো এখানে জিরার গুঁড়ো। বাজারে যে নর্মাল জিরার গুঁড়ো কিনতে পাওয়া যায় সেটা দিয়ে দিলেই হবে। দিয়ে দিতে হবে 1 টিস্পুন মতো এখানে ধনিয়া গুঁড়ো। আর এবার দিয়ে দেবো সব শেষে একটু গরম মশলা। ও তার আগে আমি এখানে দুটো মানে আর 1 টিস্পুন করে দুবার মোট দিয়ে দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা অপশনাল। আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, শাহি গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দিলাম অল্প একটু চিনির গুঁড়ো। এবার আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেবো আলুর সাথে। আলুটাকে কিন্তু খুব ভালোভাবে রেডি করে নিতে হবে। আর লবণ চিনি যেন একদম ঠিকঠাক হয়, লবণ যেন বেশি না হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। আর চিনিটা মোটামুটি একটু স্বাদ অনুযায়ী দিলেই হবে। তো চলো আলুটাকে দেখো মেখে রেডি করে নিয়েছি। এবার আমি এখানে একটা টিফিন বক্সে মানে একটা পাত্রে আমি এখানে একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। তো অল্প একটুখানি কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার এখানে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। খুবই পাতলা মতো কিন্তু একটা ব্যাটার বানাবো, আর একদম পাতলা টাইপের হবে। আমি দেখো একটু হাত দিয়ে জাস্ট একটু গুলে নিচ্ছি। দেখো একদম পাতলা জলের মতো ব্যাটার হয়েছে। এখানে দেখো ময়দা মাখা রেডি, এখানে দেখো আলুর পুরও রেডি, আর ওদিকে তো কর্নফ্লাওয়ার আমি রেডি করেই রেখেছি। এবার চলো আমি ময়দাটার থেকে এবার আমি লেচি করব। তো ময়দাটা থেকে চলো আমি অল্প অল্প করে নেব আর লেচিগুলো কেটে নেব। তো আমি এখানে মোট 1 কাপ ময়দা থেকে আমি 4টে লেচি করেছিলাম। লেচিগুলো একটু বড় সাইজের হবে, তবে আবার খুব বেশি যেন বড় না হয়। তো দেখো 4টে টুকরো আমি বার করে নিয়েছি। এবার একটা একটা টুকরো নেব, নিয়ে এবার আমি ভালোভাবে ময়দা ছড়িয়ে আমি এটাকে বেলে নেব। মোটামুটি রুটি খাওয়ার জন্য ঠিক যেরকম আমরা পাতলা টাইপের রুটিগুলো করি, পাতলা রুটি বাড়িতে ঠিক সেই রকম টাইপের কিন্তু পাতলা বানাতে হবে। তো অল্প অল্প করে ময়দা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এবার আমি এটাকে পাতলা করে বেলে নিচ্ছি। আজকে যারা আমার রেসিপিটা দেখছো, যদি আমার এই রেসিপি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে রিকোয়েস্ট রইলো একবার আমার চ্যানেল থেকে ঘুরে এসো। দেখো সেখানে অনেক ভিডিও রয়েছে, 600টারও বেশি কিন্তু রেসিপি রয়েছে এখন। আর এই পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, আমাকে সাপোর্ট করেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য।
তো দেখো কতটা পাতলা করে আমি বেলে নিচ্ছি, তোমরা ঠিক বুঝতে পারবে যে এই রুটিটা কতটা পাতলা নিয়েছি। যতটা পাতলা নেবে কিন্তু তত বেশি কিন্তু ক্রিস্পি হবে। ঠিক আছে, এবার আমি দেখো আলুর পুরটা নিচ্ছি আর রুটির মধ্যে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। তো আলুর লেয়ারটা কিন্তু খুবই পাতলা করে কিন্তু ছড়িয়ে দিতে হবে, খুব বেশি আলুর লেয়ার মোটা করার দরকার নেই, পাতলা করে একটু সবটার উপরে ছড়িয়ে দিলেই হবে। তো চলো আলুর পুরটা ছড়িয়ে দিয়ে আমি আগে রেডি করে নিচ্ছি এটা। এবার আমি দেখো একটা ছুরি দিয়ে একটু কেটে নিচ্ছি। তো এমনটা নয় যে একদম সমান পরিমাণে সমভাবে কাটতে হবে, এমনটা নয়, একটু লম্বা লম্বা করে কেটে নিলেই হবে। তো আমি একটা ছুরি দিয়ে কাটছি। আমার মতো যাদের বাড়িতে পিৎজা কাটার নেই তারা এরকম ছুরি দিয়েই কাটবে, অসুবিধে কিছুই হবে না। যাদের কাছে পিৎজা কাটার আছে তারা তো আরও সুবিধা হবে, সমানভাবে তারা কিন্তু কাটতে পারবে। এবার ওপরের সাইডটা দেখো আমি একটু ফাঁকা রেখেছি, ওখানে একটু জল লাগিয়ে দিলাম। আর চারিদিকটা দেখো আমি কিন্তু আলুর পুরটা কিন্তু লাগিয়ে দিয়েছি। এবার আমি এরকম লম্বা লম্বা করে মুড়ে নিচ্ছি। তো আমি কোনো অংশই কিন্তু কেটে বাদ দেব না, ঠিক আছে, আমি মানে এমনি সবগুলোকেই মুড়িয়ে নেব। আর আমি প্রথমে এখানে এইগুলোকে একটু লম্বা করার পর এগুলোকে একটু চ্যাপটা করে নিয়েছিলাম। দেখো এরকম একটু হাত দিয়ে প্রেস করে একটু চ্যাপটা করে নিয়েছি। আর এর পরবর্তী যে রুটিগুলো সেগুলোকে আমি কিন্তু লম্বাই রেখেছিলাম। তো এক এক করে চলো সমস্ত রুটিগুলোকে কিন্তু আমি রেডি করে নিচ্ছি এইভাবে। সন্ধ্যাবেলায় কিন্তু স্ন্যাক্স হিসেবে কিন্তু অবশ্যই এটা একবার ট্রাই করে দেখতে পারো, ভালো লাগবে খেতে। যখন বাড়িতে কিছু থাকবে অবশ্যই কিন্তু এই রেসিপিটা বানানো যেতে পারে চট করে। তো একটা প্লেটের মধ্যে এগুলোকে তুলে নিচ্ছি। আর বাদবাকি পরবর্তী যে রুটিগুলো আছে সেগুলোকে একইভাবে তৈরি করে নিচ্ছি। তো ওই যে প্রথমে বললাম আমি প্রথমটা একটু চ্যাপটা করে নিয়েছিলাম স্ন্যাক্সগুলোকে, এগুলোকে কিন্তু আমি এরকম লম্বাভাবেই রেখে দেবো। আমি দুরকমভাবে করেছি, তোমরা যেটা ইচ্ছে করতে পারো। তো এগুলোকে চলো লম্বাভাবে তৈরি করে আমি সবগুলো মোটামুটি রেডি করে নেব। এখানে দেখো সবগুলো তৈরি করে নিয়েছি, এগুলোকে আবার ভাজবো। আর এগুলো ভাজার সময় পরবর্তী যেগুলো আছে সেগুলোকে রেডি করব। এদিকে দেখো প্যানের মধ্যে আমি তেল গরম করে নিয়েছি। তেলটা যখন পুরো হাই হিট হয়ে যাবে তখন কিন্তু আঁচটাকে একটু কমিয়ে দিতে হবে। আর তারপরে যে অংশ দুটো কাটা রয়েছে সেখান থেকে একটু কর্নফ্লাওয়ারে চুবিয়ে তেলের মধ্যে এক এক করে দিয়ে দিতে হবে। এখানে একটা কথা বলে রাখি, যারা আমার মতো কিন্তু এখানে কম তেলে ভাজছো তারা কিন্তু অবশ্যই কিন্তু আঁচটাকে এমনিতে লোতে দিয়ে কিন্তু ভাজবে। আর যারা ডুবো তেলে ভাজবে তারা কিন্তু আঁচটাকে কমিয়েই দেবে, কিন্তু খুব বেশি আবার কমাতে যাবে না। কিন্তু যারা আমার মতো এরকম কম তেলে ভাজো তারা কিন্তু অবশ্যই আঁচটাকে একদম কমিয়ে দিয়েই ভাজবে। তো এবার দেখো আমি বেশ কিছুক্ষণ ধরে এগুলোকে এক পিঠ মতো ভালোভাবে ভেজে নিয়েছি। হালকা হালকা কালার আসতে শুরু করেছে, আরও কিন্তু এটাকে একটু ভাজতে হবে, নাহলে কিন্তু মাঝখানের লেয়ারটা কাঁচা থেকে যাবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো দেখো এগুলোকে সবগুলো দেখেই বোঝা যাচ্ছে যে কত সুন্দর মচমচে করে ফ্রাই হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে তেল থেকে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। আজকের আমার রেসিপি কিন্তু এই পর্যন্তই। যারা যারা আজকের রেসিপি দেখছো যদি ভালো লাগে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করবে, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবে, যাতে পরবর্তী ভিডিও কিন্তু সবার আগে তোমাদের কাছে পৌঁছে দেয়। তো চলো এই পর্যন্ত, নেক্সট টাইম আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবে।